প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে সেটি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অবশ্যই আপনারা দেখবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স। এখানে আপনার বর্তমানে তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং নিচে সেই ফটোর উপর থেকে সই করতে হবে। তারপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনার ইংলিশে যে ক্যাপিটাল লেটার রয়েছে তাতে ফিল আপ করতে হবে, অর্থাৎ বড়ো হাতের অক্ষরে, এবং যেখানে টিক চিহ্ন প্রয়োজন সেখানে টিক চিহ্ন দিবেন। তারপর রয়েছে যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি। এখানে দুয়ারে সরকারে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর যে রয়েছে সেটি তারা লিখে দেবে, এখানে আপনাকে ফাঁকা রাখতে হবে। আধার নম্বর, এখানে আবেদনকারীর আধার নম্বরটি লিখবেন। তারপরে বেনিফিশিয়ারি অর্থাৎ আবেদনকারীর যে মাধ্যমিকের ডকুমেন্টসের নাম রয়েছে সে অনুযায়ী এখানে নামটি লিখতে হবে। তারপরে রয়েছে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি। তারপরে ইমেল আইডি যদি থাকে দিবেন, না থাকলে ফাঁকা রাখবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি মেল হয়ে থাকেন তাহলে মেল দিবেন, পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে ফিমেল লিখবেন, আদার্সের ক্ষেত্রে অন্যান্যর ক্ষেত্রে আদার্স দিয়ে টিক চিহ্ন দিবেন, যেটি হবে সেটি আপনারা সেখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটি আপনারা এখানে লিখে দিবেন এবং 1/4/2026 অনুযায়ী আপনার কত বছর বয়স হচ্ছে সেই বয়সটি আপনারা এখানে লিখে দিবেন। তারপরে এখানে আপনার আবেদনকারীর বাবার নাম লিখবেন, এখানে আবেদনকারীর মায়ের নাম লিখে দিবেন। এরপরে আপনার যে অংশটুকু রয়েছে এখানে রয়েছে স্পাউস নেম, অর্থাৎ যদি আবেদনকারী বিবাহিত হয়ে থাকে এবং আবেদনকারী পুরুষ হয়ে থাকে তাহলে এখানে তার স্ত্রীর নাম লিখবে, যদি মহিলা হয়ে থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখবে, যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে এখানে ফাঁকা রাখতে হবে, এখানে কিছু ফিল আপ করতে হবে না। তারপর রয়েছে ক্যাটাগরি, এখানে আপনি এসসি না এসটি না ওবিসি যেটি রয়েছেন সেটিতে আপনি টিক চিহ্ন দিবেন। যদি ওবিসি হয়ে থাকেন তাহলে ওবিসি টিক চিহ্ন দিবেন, যদি এসসি থাকে তো এসসিতে টিক চিহ্ন দিবেন। এরপরে আপনি এসসি না এসটি যেটি রয়েছেন তার সার্টিফিকেট যে নম্বর রয়েছে সেটি আপনার এখানে লিখে দিবেন। তারপর রয়েছে বিবাহিত অবস্থা, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড টিক চিহ্ন দিবেন, যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড, যদি বিধবা বা বিপত্নী হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, যেটি আপনার ক্ষেত্রে সেটিতে আপনি টিক চিহ্ন দিবেন। তারপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে রয়েছে হাউস নম্বর, এখানে আপনার যে হাউস নম্বর রয়েছে সেটি লিখে দিবেন। তারপর রয়েছে ভিলেজ, আপনার গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিসের নাম, তারপর আপনার জিপি গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নম্বর, তারপর রয়েছে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দিবেন, এখানে আপনার থানার নাম লিখবেন, এখানে আপনার জেলা কোন জেলায় বসবাস করছে, এখানে আপনার পিনকোড, তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এরপরে অংশে রয়েছে আপনি যে মাধ্যমিক দিয়েছেন সেই মাধ্যমিক পরীক্ষার যে রোল নম্বর রয়েছে সেই রোলটি এখানে লিখবেন এখন, এবং নম্বরটি আপনারা এখানে দিবেন এবং কোন বছর মাধ্যমিক দিয়েছেন সেটি আপনারা এখানে লিখে দেবেন, মাধ্যমিক বা সমতুল্য যে কোনো হলেই হবে। তারপর আপনার বোর্ডের নাম, কোন বোর্ড থেকে দিয়েছেন সেটি আপনারা ঠিক করবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, যদি এটা হয় তাহলে এখানে সিবিএসসি হলে এখানে টিক চিহ্ন দিবেন, আইসিএসসি হলে এখানে টিক চিহ্ন দিবেন, এবং আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন হাই, শিক্ষাগত যোগ্যতা যদি আপনার সর্বোচ্চ আরও কিছু হয়ে থাকে তাহলে সেটি লিখবেন, না থাকলে এটি ফাঁকা রাখবেন। তারপরে রয়েছে প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কি করেন সেটি এখানে লিখে দেবেন, ডে লেবার লিখে দিতে পারেন। তারপরে রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, যেটি আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখবেন, ব্যাংকের শাখার নাম লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখবেন, তারপর আইএফসি কোড এখানে লিখে দিবেন। তারপর বলছে আপনি কি অন্য কোনো রাজ্যে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন নাকি, যদি পেয়ে থাকেন তাহলে এটা এসে টিক চিহ্ন দিবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এটা নো লিখে দিবেন। অবশ্যই আপনারা প্রত্যেকে এখানে নো করে দিবেন, কারণ এস হলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন, তাই আপনি অবশ্যই নো করে দিবেন। এবং যারা এস দিবেন পাচ্ছেন তারা অবশ্যই এস দিবেন এবং এখানে
কী থেকে টাকা পাচ্ছেন সেটি আপনারা লিখে দিবেন। যদি নো করেন তাহলে এখানে কিছু লিখতে হবে না। তারপর রয়েছে যে আপনি এই ফর্মের সঙ্গে এখানে রয়েছে কি যে নথিপত্র, কি কি নথিপত্র আপনাকে দিতে হবে এই ফর্মের সঙ্গে। প্রত্যেকটা নথিপত্রের সঙ্গেই কিন্তু আপনাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তো কি কি রয়েছে? প্রথমে রয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অন্য কোনো যদি সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকে তো সেটি দিবেন। তো এখানে আপনারা অবশ্যই একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর রয়েছে মাধ্যমিক মার্কশিট অথবা বোর্ড সার্টিফিকেট, এখানে টিক চিহ্ন দিবেন। তারপর আধার কার্ড, এখানে টিক চিহ্ন দিবেন। তারপরে ভোটার কার্ড, এখানে টিক চিহ্ন দিবেন। তারপরে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটি জেরক্স দিবেন, এটি টিক চিহ্ন দিবেন। এবং যদি আপনি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এই ডকুমেন্টস আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন 6টি ডকুমেন্টস, এই 6টি ডকুমেন্টসকে আপনারা জেরক্স করবেন এবং সেখানে সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মের সঙ্গে আপনাকে কিন্তু জমা করতে হবে। তারপরে রয়েছে একটি এখানে ঘোষণাপত্র। তো কি রয়েছে ঘোষণাপত্রটি আপনারা একবার দেখে নিন। ঘোষণাপত্রটিতে রয়েছে সেলফ ডিক্লারেশন। এখানে ঘোষণাপত্রটিতে রয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আয়ত্তায় সাহায্য পাচ্ছি না। আপনি যে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না সেটা আপনি ঘোষণা করছেন। যদি আপনি কোনো তারপরে রয়েছে কি যে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, যদি কোনো তথ্য নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তারপর রয়েছে তারিখ, এখানে অবশ্যই আপনারা তারিখ দিবেন যেদিন জমা করবেন। তারপর এখানে আবেদনকারী সই করবেন। এরপরে রয়েছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই স্লিপটি আপনাকে কিন্তু প্রমাণ হিসেবে দিয়ে দেবে দুয়ারে সরকার ক্যাম্পে। তো এখানে রেজিস্ট্রেশন নম্বরটি দুয়ারে সরকার অবশ্যই বসাবে। এইটুকু অংশ কিন্তু আপনারা ফিল আপ করে নিতে পারেন। এখানে আবেদনকারীর নাম, তারপরে যদি কোনো পুরুষ অ্যাপ্লিকেশনটি করে থাকে তাহলে এখানে সন এর টিক চিহ্ন দিবেন, এখানে আপনার বাবার নাম লিখে দিবেন। যদি কোনো মেয়ে অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে এখানে ডটার টিক চিহ্ন দিবে, এখানে মেয়ের নাম লিখবে এবং এখানে বাবার নাম লিখবে। যদি কোনো বিবাহিত মহিলা অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে এখানে নিজের নাম লিখবেন এবং ওয়াইফের জায়গায় টিক চিহ্ন দিয়ে এখানে তার স্বামীর নাম লিখবেন। তারপর রয়েছে অ্যাপ্লিকেশন ডেট, তারপরে মোবাইল নম্বর, আধার নম্বর লিখবেন। তারপরে এই ফর্মটি আপনারা দুয়ারে সরকারে নিয়ে যাবেন, তারা এখানে রিসিভের ডেট দিবে এবং সিগনেচার করে অফিসিয়াল সিল দিয়ে আপনাকে এই অ্যাকনলেজ স্লিপটি দিয়ে দেবে। তো আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।